সানি লিওন বানাইতে চাইছস? রুমের ভিতরে ক্যামেরা লাগাই রাখছস? হ্যাঁ, তোরে যদি আমি টাকলা কইরা জনি সিন্স না বানাইছি, আমার নামও সুইটি না। আরে জনি সিন্স বানাবা ভালো কথা, টাকু করার কি দরকার? আমি তো চুলওয়ালা জনি সিন্স হইতে পারতাম। আচ্ছা বাবু শোনো, আরে শুনি বা সমস্যা না শুনলে পরে কিন্তু বাবা হতে হবে। আরে বাবা হইলো মালিক তুমি বস, আব্বার একটা শরীর খারাপ আছে, আমি নিয়ে এসে এক্ষুনি। এই বসো। কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? নাকি ফার্মেসি থেকে আস্তে আস্তে তোমার বৃষ্টি নেমে গেছে? কোনটা? সাজু, বাবা সাজু, এদিকে একটু আয় তো, জরুরি কথা আছে। তারপরে কথাবার্তা ভালো করে দাও। এই যে আবার শুরু হয়েছে না? শোনো, আমি 2 দিনের জন্য তোমাদের মামা বাড়িতে যাচ্ছি একটা জরুরি কাজে। ঠিক আছে, 2 ভাই সুন্দরভাবে মিলেমিশে থাকবা। আমি যেন শুনি না কোনো ঝগড়াঝাটি বিবাদ হয়েছে, ঠিক আছে? 2 ভাইয়ের মামা বাড়ি মানে? 2 ভাইয়ের মামা বাড়ি কেন আপনি বলবেন? হ্যাঁ, আমার মামা কোনো বরিশালে মরিশালে হইতে পারবো না। আমার মামা আমার মামাই। রাজু চুপ থাক, তোদের 2 ভাইয়ের একই সমস্যা, কথায় কথায় শুধু ঝগড়াঝাটি না? হ্যাঁ, আরে তোর মা আলাদা আলাদা হলেও তো তোর বাবা তো একজনই নাকি? ওইটাই তো, বাবা একজনই। তুমি তো আমার বাপ, এটা তোর চেহারা দেখলে যে কেউ কইতে পারবো, চেহারা পুরো মিল না। চেহারা তো পুরো হুবহু, একদম পুরো মাস্টার কপি। হ্যাঁ, ওর চেহারাটা দেখছো? ওর চেহারাটা জীবনে যায়, ওর বাপ কেটে কেটে যাবে। তুমি আমার বাপ, তোমার সামনে আমার বাপের বদনাম করতেছে আর তুমি বেগলার মতো চাই। আর সেটা হইলো কিছু কও না কে? তুমি কি কিছু কবার আগের গুছার গিয়ার চেঞ্জ করলাম কোনটা? থাক রাজু, থাক। তোর আর গিয়ার চেঞ্জ করতে হবে না, আমি তোরই মামা বাড়িতে যাচ্ছি। এটা তো আমি জানি, তুমি যে আমার মামা বাড়িতে যাইতেছো, কোনো লঞ্চের পাশা মাসা ধরে যাওয়ার দরকার নাই। বুঝো না কথা আমার? এই বেটা, এই বলো তোর মতন কথা কসকে। লঞ্চের পাশে ধরে যায় মানে সারা জীবন তো গেছিস বাসের মধ্যে চিপকা চিপকি করিয়া। হ্যাঁ, আর কতক্ষণ পর পর হকার উঠে আর কয় ডেম 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 ডেম, আবার একজন উঠে কয় ইন্দুর মারেন, চিকা মারেন, ঢাকা শহর রুমাইনা গুলারে মারেন। বেটা সারা জীবনে চিপকা চিপকি আর ইন্দুর চিকা লগাইতে গেছস, জীবনে লঞ্চ ওঠার তোর 14 গোষ্ঠী সৌভাগ্য হয়েছে বেটা। বড় বড় কথা কস। তোরা কি থামবি না? তোদের 2টারই ঘাতর বের করে দেবো। ইস, আল্লাহ, আমি যে কি যে পাপ করছি, কি যে যন্ত্রণায় আছি আমি। আমার ভাগ্যটাই খারাপ। আমি বিয়ে করলাম বরিশালে, সেখানে আমার বড় ছেলে সাজু হলো। সাজুর মা মারা গেল। তারপর আমি বাচ্চাকে লালন পালন করার জন্য আবার বিয়ে করতে রাজি হলাম। তারপরে বিয়ে করলাম নোয়াখালীতে। রাজু তুই হলি, ভাগ্যের এত নির্মম পরিহাস। রাজুর মাও মারা গেল। আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমার যদি একটা মেয়ে সন্তান থাকতো, তাহলে তোদের 2জনে যে এত জ্ঞানজাম ফ্যাসাদ, এটা হতো না। আমি এই বুড়া বয়সে তোদের এগুলো দেখার জন্য বেঁচে আছি। তোদের একটু দয়া মায়া হয় না? হ্যাঁ, একটু ভাইয়ের প্রতি একটু ভালোবাসা জন্মায় না তোদের? তোরা আর কতদিন এমন করবি? তোরা তো এখন ছোট নেই। আমার দুঃখটা একটু বোঝার চেষ্টা কর। ঠিক আছে, তোরা সৎ ভাই, এটা একটা ভাগ্য লেখন ছিল তো। তোরা মিলেমিশে দেখ, সৎ ভাইও নিজের ভাইয়ের থেকে কোনো অংশে কম না। তোরা একই রক্তে, তোরা অনেক ভালো, এটা আমি জানি। শুধু একটু সদয় হতো না, ভাইয়ের প্রতি ভাই একটু মর্মতা নিয়ে আসে। বাবা রে, আমাকে আর কষ্ট দিস না বাবা, তোরা একই রক্তে, একটু সদয় হ ভাই প্রতি ভাই। আমি আর পারছি না। তোরা একই রক্ত। ডিম 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 ডিম, ইন্দুর মারেন, চিকা মারেন, ডিম 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 ডিম।
আইতে শাল যাইতে শাল বরিশাল 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 খাটার কাটি। হ্যালো জান, মাই সুইট হার্ট, মাই বেবি। আর আলু কম দিতেছে, কথা শোনো। আব্বা তো বাসা নেই বুঝছো, মামার বাসা গেছে বেড়াইতে, বাসা পুরা খালি। আর তুমি জানো না আমার বুয়ার ওই যে কলেরা হয়েছে, নাস্তা যে বানাবে আমার কেউ নাস্তায় বানায় দেয় না, আমি না খাইতে খাইতে চিংড়িস খান হয়ে গেছি। আমার হাত আজকে চুই লাগেছে জানো তুমি, ডিমের খোঁচা লাগা। ডিমের খোঁচা লাগতে পারে না, ডিমের যে কি বলে এটা বাইরে যে ইয়েটা আছে এটা তো শক্ত, আমার তো স্কিন নরম। তুমি আসো না একটু নাস্তা টাস্তা বানিয়ে দিতে আর কি খাইতাম। হ্যাঁ খাইতে পারলে তো ভালো হতো, কত ভালো লাগতো। হ্যাঁ তুমি কি আসবা? ঠিক আছে, তুমি যদি আসো আমরা সারা দিন গল্প করবো। কোনো টেনশনই নেই, পুরা বাসা আমার দখলে। তুমি আর আমি, আমি আর তুমি, বেঁচে দেবো সব জমি। রুম রেট করবা না? আব্বাই বাড়িতে নাই আর আকাম কুকাম শুরু হয়ে গেছে। দাঁড়াও, তোমার পকাম পাইট দাম বাইর করতেছি। কি ব্যাপার এত দেরি করছি কেন? কি শুরু করছো তুমি, এমন করতেছো কেন? এমনি গরম হয়ে গেছে কেন? কি গরম হয়ে আছে? মানে মাথা গরম হয়ে গেছে এর জন্য বলতেছি আর কি। তুমি এখানে দাঁড়াচ্ছো কেন? তুমি কি এখানে দাঁড়ানো মেয়ে? ভিতরে চলো, রুমে চলো, বেডরুমে চল চল। লাগিয়ে দিই পরে আবার কে বেল করতে যাবো। চল চল। কি হয়েছে, তুমি এমন মোড়ামুড়ি করতেছো কেন? কো তুমি কি যে বলো, এদিক ওদিক কি তাকাচ্ছ? তোমাকে দেখতেছিলাম। ও, পরে ধরো না। জরুরি কল তো হইতে পারে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আপনার আমার বোনের মতন লাগে, এই কারণে আমি মনে হয় জিনিসটা না বলতে হলে ভালো লাগতেছে না। কি জিনিস? কথা হচ্ছে কি, আপনি তো রাজু ভাইয়ের এখানে গেছে, রাজু ভাই তো চারিদিকে সিসি ক্যামেরা লাগাই রাখছে। কি? কিসের ক্যামেরা? আফা এবার ভাইবে দেখেন, আপনি কি ভাইরা সানি লিওন হবেন নাকি আগে সুইটি থাকবেন? তুই ঘরে ক্যামেরা লাগাইছস, আমারে ভাইরাল করবি? তুই আমারে সানি লিওন বানাইতে চাইছস, রুমের ভিতরে ক্যামেরা লাগাই রাখছস। হ্যাঁ, তোর যদি আমি টাকলা কইরা জনি সিন্স না বানাইছি, আমার নামও সুইটি না। আরে জনি সিন্স বানাবা ভালো কথা, টাকু করার কি দরকার? আমি তো চুলওয়ালা জনি সিন্স হইতে পারতাম। এই ফোন দে আমার। হ্যালো, আমি আফজাল। তুমি আফজাল? ঠিক আছে, তুমি আফজাল না? তুমি আফজাল, আমি শরীক, আমি উদ্দিন, আমি রফিক, আমি কালাম, আমি জব্বর। কালকে তোমার সাথে সরাসরি সবটাকে নিয়ে দেখা করবো। অন্যায় অন্যায় নাই তোমার কোনো, তুমি অন্যায় করতে পারো না। তুমি তো দুধ খাও, তুমি পিঠার খাও, দুধ খাও, সব খাও। তুমি মাসুম, সোনার টুকরা ছেলে। তুমি কালকে দেখা হচ্ছে। আব্দুল্লাহ মাথা নষ্ট করে ফেলছিস। কি দোস্ত, কি মনে করে? হ্যাঁ, মহল্লায় তোর খোঁজই পাওয়া যায় না বেটা। তুই তো বড় লোক হয়ে গেছিস, আগে মহল্লায় পড়ে থাকতি আর এখন খোঁজ নাই। হ্যাঁ, আইলাম তো তোদের সাথে দেখা করতে, তাই না? বড় লোকের কি আছে, রাজু ভাই সাজু ভাই যা শুরু করছে এলাকায়, দেখা গেল আজা এলাকায়। আরে দোস্ত ওই কথা কোস না, এইটা তো আমিও ভুগতেছি বেটা। এরা গ্যাঞ্জাম করে, এরা মারামারি করে, লাস্ট কি করে থাকতে লাগে জানো? আমার মার খেতে হয়।
আর তাছাড়া তুই তো বেটা ভাড়াইটা, ঠিক আছে? তুই চলে গেছোস, বাইসে গেছোস, আমি তো মহল্লায় থাকি, কেমনে যাবো? আর সর্বকথা কি জানোস, ভাই কিন্তু আমার অনেক ভালোবাসে, এখানে যাইতে হবে। ভালোবাসা এই যে মাঝখান দিয়ে মাইরটা খাস পাও, এটা তো বুঝোস। এখন দেখ যদি চলতে পারো তাহলে চল, হয়ে গেল, না পারলে ছাইরা দেখা গো। একটা কথা শোন, যে গাভীতে দুধ দেয় তার লাত্তি চর খাওয়া ভালো। বাইরে আমি বিপদ আপদে সবসময় মহল্লায় পাই, তাই বাসায় চলুন না, বেটা কথা ঠিক বলি আছে, গাবিতে দুধ খা। কি অবস্থা তো? কি অবস্থা ভাই? ভালো ভাই। রে তুই এতদিন পরে এই এলাকায়? এই তো ভাই আসলাম আপনার সাথে দেখা করতে, কতদিন দেখা হয় না বড় ভাই, আপনি আমাদের এত প্রিয় একটা ভাই। আচ্ছা ভাই, আপনার ভাইয়ের কি খবর? এই বেটা ভাই মানে আমি একলা বেটা, একলা, আমার কোনো ভাইটাই নাই। আছে রে আমার ভাই। আর কি এর ভাই, কোনো ভাই নাই, ভাই একাই। আর আইসর বাসার দেখা করতে মহল্লা, বাসার দেখা কর, বাসার কথা বল, বাইরের বিষয়ে কথা আলাপ কর বেটা। তুই বেটা অনেকদিন পরে এটা পাঠলছিস বেটা। আমার কোনো ভাই নাই, আমি তেজ্য ভাই করে দিছি, বুঝছ না? তুই কি ওর লগে চলস নি? আয় আয় মাঝে মাঝে। আরে ভাই হ্যাঁ লগে কি লেগে চলবো, আইসি আপনার লগে দেখা করতে। তাইলে ঠিক আছে, আর ওর লগে চলার দরকার নাই, বুঝছ না? লোক ভালো না, প্লাবান খারাপ বানাইলাই। তাহলে চল যাই গা। চল মে। রাজু জোর আনছি। ভাই কি করবেন করেন ভাই। ভাই আমার মারেন কে? ঠিক আছে, তোরা কি করবো? ভাই আমার কোনো দোষ না ভাই, সাজু ভাই আমার যা কইছে আমি তাই করছি, বিশ্বাস করেন ভাই। কার দোষ আছে কার দোষ নাই এত কিছু তো আমি দেখতে পারব না। আমার এখন কি মনটা চাইতেছে জানোস? আমার মনটা চাইতেছে তোর করে একটা ক্যামেরা লাগায় দেই, তোর গার্লফ্রেন্ডে আর তোরে একটা রুমের ভিতরে পাঠায় দেই। এই পর তোরা যে আকাম কুকাম করবি রুমের ভিতরে, আমরা বাইরে প্রজেক্টর লাগায় ওগুলো সব দেখবো। ভাই ক্যামেরাটা সাজু ভাইয়ের ওই জায়গায় লাগাই দেন। বুদ্ধি দিতেছে হ্যাঁ, সুইটে আবার নাম্বার দিতেছে হ্যাঁ, আমার মোবাইল ফ্ল্যাগ সিলেক্ট করে দিতেছে হ্যাঁ, আর আপনি বলতেছেন আমার এই জায়গায় লাগাই দিবেন ভাই। এ কেমন বিষয় আপনার? এ বেটা এ, ক্যামেরা লাগামো আমি, টেকা যাইবো আমার, ক্ষতি হইব আমার। তোর কাছে তো আমার হুনতে হইব কার ক্যামেরা লাগামো, হ্যাঁ কার হোক ক্যামেরা লাগাম, তুই আমার কবে এটা? ভাই মানে মাফ করে দেন, ভুল হয়ে গেছে ভাই। তো তো মাফ করা যাবো না রে ভাই এই ধর, লে যা লে যা যা। মজা তো যাচ্ছে এদিকে। মাখামাখি আজ কেন কিরে রাজু দেখছস? ওই যে তোর ভাই সাধু আছে না, আর গার্লফ্রেন্ড রিয়া তো বাসায় ঢুকে। আসলে তো কাহিনী কি রে? কাহিনী বোঝো না, ঘর খালি। তারা তো আমার পিছে পিছে যায় এই ব্যাপারটা কি? তুমি আমি হে মামা বিল কত হইছে? দেরি করলাম, আমি কখন থেকে রেডি হয়ে বসে আছি। কই দেরি করলাম? আর এখানে রেডি হওয়ার কি আছে? মানে যে ক্লিনিং টিলিং এর ব্যাপার আছে না, কি? না মানে ঘর ক্লিনিং এর কথা বলছি, উল্টা পাল্টা বুঝবে, আমি তো ওই অর্থ বলিনি। আচ্ছা বাবু শোনো, আরে শুনে শুনি পা, সমস্যা না শুনলে পরে কিন্তু বাবা হতে হবে। আরে বাবা হইলে হইলাম মানে কি? আব্দুরে কি বাবা হয়ে যাবো নাকি? আমি কি তাই বলছি হাত ধরলেই বাবা হয়ে যাবা? তাহলে কি বলো? সিম্পল জিনিসটা বুঝো না? বাইরে যখন বৃষ্টি হয় তখন মাথায় কি নিয়ে যাও? ছাতা। তাহলে এখন তুমি ফার্মেসিতে যাবা, এটুকু বুঝো না? তুমি বসো, আব্বার একটা শরীর খারাপ আছে, আমি নিয়ে আসি এক্ষুনি। এই বসা। হায় রে কপাল, আবার আসছে আমার সাথে রুম ডেট করতে। ফার্মেসিতে যে ছাতা পাওয়া যায় আমি সেই ছাতার কথা বলছি, যাও নিয়ে আসো। ফার্মেসি থেকে ছাতা? ও আমি বুঝতে পারছি তুমি কোন ছাতার কথা বলছো। তুমি 2 মিনিট বসো, আমি এক্ষুনি নিয়ে আসতেছি।
মামা দিতে কেউ আছে মামা, খোলো 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 মামা, 2টা মিনিটে নিয়ে খোলো। ভাই এই ফার্মেসিটা খুলবো না ভাই? বন্ধ কে ভাই? বুঝলাম না। মহল্লার সব কটা ফার্মেসি আজকে বন্ধ থাকতে হইলো, আমার আজকে দরকার, আজকেই বন্ধ। K-Shaw. DJ K. কই আসছো? কি ব্যাপার, চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? নাকি ফার্মেসি থেকে আস্তে আস্তে তোমার বৃষ্টি নেমে গেছে? কোনটা? বাবু ফার্মেসি না বন্ধ। কি বন্ধ? একটা বন্ধ, অন্যটাই যাইতা? সব ফার্মেসি বন্ধ, একটা একটা করে সব ফার্মেসি দেখছি, এলাকার সব ফার্মেসি বন্ধ। আজকে যেটি লেখা ফার্মেসি বন্ধ হয়ে দিল। এই চুপ থাকো, যত সব ফালতু কথা। তুমি বললা সব ফার্মেসি বন্ধ আর আমি বিশ্বাস করবো, তাই না? তুমি থাকো তোমার বন্ধ নিয়ে, আমি গেলাম। তুমি হার্বাল খাও, ঠিক আছে? বাবু শোনো, ওই যে বৃষ্টিতে যাওয়ার আগে সবাই যে ছাতি ইউজ করবে এমন তো কোনো কথা নেই, অনেকে তো গরিবও থাকে, কেউ কেউ পলিথিনও ব্যবহার করে, বুঝো নাই? খালি বৃষ্টির পানি গায়ে না লাগিয়ে গেছে, না ভিজে গেছে, বুঝো নাই? তুমি থাকো তোমার পলিথিন নিয়ে, তুমি একাই বৃষ্টি নামাও, একাই ভিজো। পুরো ভালো পলিথিন, একটু লিক নাই, বৃষ্টির পানি একটু ভিতরে যাবে না বাবু, সত্যি বিশ্বাস করো। থাক তো পলিথিন। আমি বেটা বুঝলাম না, তোরা থাকতে রাজুর খোলাবান এলাকার মধ্যে এরকম তাউরাস কেমনে করে? ভাই রাজু ভাই আসলে অনেক বাইরে গেছে ভাই, আর না গাড়াইলে ঠিক হবো না ভাই। ভাই ভাই ঠিকই কইছে, ইদানিং রাজু মাটির পাড়াই ফেলাচ্ছে না, ওটা একটা কিছু করতে হবে। কি অবস্থা সুইটি, কেমন আছো? এই তো ভালো আছি, তোমার কি অবস্থা? আমিও ভালো আছি, কিন্তু আমি তো একটা জিনিস বুঝলাম না। কি বুঝলা না? তুমি গত পরশুদিন আমাকে বাসায় গেলা, আমি তোমার ডাক দিলাম ছুটি ছুটি করে, তুমি কি করলে আমার লগে কোনো কথা না কয়ে সোজা রাজুর রুমে ঢুকে গেলা। আরে কি বলো না বলো, কিছু খাইছো টাইছো নাকি? গত 4 দিন ধরে তো আমি পরীক্ষার জন্য বাসা থেকেই বের হইনি। এই যে এই কালারের ড্রেসটাই তো পরা ছিল। না আমি সত্যি বলছি বাবা, গত 4 দিন ধরে আমি বাসা থেকে বের হইনি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার মনে পড়ছে, গত পরশুদিন তো কাজের বুয়া খালাম্মা এই কালারের ড্রেসটাই পরছিল। কি কাজের বুয়া খালাম্মা এই ড্রেস পরছে মানে? তার মানে কি রাজু কাজের বুয়া খালাম্মার সাথে রুম ডেটে গেছে? না না, আসলে বুঝছো, আমি আসলে এটা কইতে চাই না, বুঝছো, মুখ ফসকে বাইরে গেছে, আমি সরি। সরি কিন্তু মানে মানুষই তো সরি, আমি আসলেই সরি। রাখো তোমার সরি, কি হয়েছে ঘটনা আমাকে খুলে বলো। কি আর কম, বুঝছো, সৎ হইলো তো রাজু, সৎ হইলো তো ভাই, মানে রাজুর মামার গোষ্ঠী পুরাটা খারাপ, মনে করো অগো রুচি এত ভালো রুচি অগো কইতে চাইছে, এটা আমি বুঝি না। রুচি ভালো মানে? রুচি ভালো মানে বুঝো নাই, মানে রুচি ভালো মানে মনে করো 3 দিনের বাসে রুটি দিবা, এটা ওরা খাইবো, খাইয়া করবো টেস্ট লাগে, মানে ওরা যা পায় এটাই খাইয়া দেয়, কামের বুয়া মামের বুয়া কিচ্ছু রাখে না। কি রাজুর খবর আছে, আজকে আমি ওর নাটার দিকে ছুটাবো, বলটা আরেক দিকে ছুটাবো। সরো দিছি পেঁয়াজ বাজাইয়া, এবার টেড্ডা পাইবা। গত দিনকার ঘটনাটা কি? আমি কি করছি ভাই? আমার ধরে নিয়েছিল। কান দিস তে বেটা, তোরে জিজ্ঞাসা ওদিনের ঘটনা কি, ঘটনা ক।
আমি কিছু করি না আপনার ভাই রাজু আমার বলতে কইছে। বেটা তোর বয়স হয়েছে, মাথায় বুদ্ধি হয় নাই, বুঝছস? ভালো হয়ে যায় একটা কই দিলাম। ভাই আমি কি করছি ভাইয়া? কি করছস তুই বুঝছস না? এই তুই একটা মুরব্বী মানুষ বেটা, তুই আর মসজিদে গিয়ে নামাজ পড়বি, আর তুই মাইয়াকে ডিস্টার্ব করছিস কি লেগা? আর করবি এরকম করবি? না ভাইয়া। দাঁড়া, একটা ফোন আসছে, কান ধর। রাজু ক বন্ধু কি হইছে? এই কই তুই? আমি তো এই যে বিচার করতেছি, আসি তো রাস্তায় আছি। যাক ভালো হইলো তুই রাস্তায়। কাজ কর, এলাকায় যত ফার্মেসি আছে না সব বন্ধ করে দে। ফার্মেসি বন্ধ করতে হবে বেটা, এটা তো এক তুলিতে বন্ধ করবো। ঠিক আছে ওয়েট, তুই কান ধরে থাকবি, ঠিক আছে? আমি আইতাছি। দোকান বন্ধ করতে হবে। হ্যাঁ ভাই, করতে তাড়াতাড়ি। তাহলে কোন ভাইয়া না আমার কি দোষ? আমি কি করছি এই জায়গায়? এটা তোর দোষ না, না এটা তোর গুণ। একটা থাপড় একদম কান্নাটা থালা দিমু। ও ভাই আপনারা দুই ভাই তো খালি পারেন আমগো লগাই। ওই বেটা তুই কি কইলি? আমরা দুই ভাই মানে কি করে? আমি তো বেটা একলা, আমার কোনো ভাইটাই নাই। আর ওই রাজুর তো কবে তেজ্য ভাই করে দিছি। তোরে যা মুন্ডাই চাইতেছ ওর কানে তা থালা দিতে। ধর। ওই সর। চুরু মানে তোর বাপের সোফা। তোর বাপের সোফা? আমার বাপের সোফা। হ্যাঁ, আমার বাপের তোর আব্বা কয়টা? আমার আব্বা একটাই, তোর আব্বা দুইটা। তোর কইছে? হ্যাঁ আমার কইছে, আমার চেহারা লাগা মিল আছে। তোরা দুই ভাই মিলে আবার কি শুরু করলি? হ্যাঁ, তোদের দুই ভাই নামের বিচার শুনতে শুনতে আমি অতিষ্ঠ। আবার একটু শান্তি দে। তুমি আবার ঠিকই কইছো, একদম 100-তে 100% খাঁটি কথা কইছো। তোমার এই সাজু কি করে জানো এলাকার মধ্যে? ওর বিচার হুনতে আমার কান স্তব্ধ হয়ে গেছে গা। হ্যাঁ, এত বিচার ওর নামে দেয় কি লেগা? মাঝে মাঝে ওর দেখা মনে হয় কি জানো, আর রুমদণ্ড দেওয়া উচিত। রুমদণ্ড মানে কি? যারা আসামি এগুলো কোন জায়গায় রাখে? কারাগারে। কারাগারে রাখে আসামি গো, কিন্তু অগমিত ভদ্রতা আছে। ওরে যদি হয়তো আসামি, আমার কাছে একটা আসামি, ওরে যদি কারাগারে রাখা হয়, পরে দেখবো যে কারাগারে যতটি আছে আসামি সবটিরে নষ্ট করবো, সবটিরে খারাপ বানাবো, হয়তো বাদই হয়ে গেছে গা। এর লেগা উচিত আমগো আর রুমের ভিতরে আটকা এবার কারেন্টের শর্ট দেওয়া উচিত। তাহলে লেগে হইব কি রুম দণ্ড। ওখানে কেউ থাকবো না, ধরবো না, দেখবো না, শুইবো না, একলা বগর বগর করবো, খাইবো দাইবো, আর না খেতে পারলে মরে যাবো, শেষ। আরে বাবা রে বাবা, আইছে আমার জশ সাহেব, ওয়াটার। ওই বেটা তোর নামে যেই বিচার আমার কাছে আহে, ওই বিচার যদি আমি করতে যাই, তোর মাথার মধ্যে বাড়ি যা, তোর স্মৃতি শক্তি সব ডিলেট না, পুরো লাইফ টাইম ফরম্যাট করে দেওয়া উচিত বেটা। এরপর তোর আমাজন জঙ্গলে বান্দর লাগে সেটা দেওয়া উচিত। আবার বড় বড় কথা কস, তোরে যে মাঝে মাঝে আব্বা ওরে কিন্তু বুঝে আব্বা, আমি কিন্তু সত্য তোরা থামবি? তোদের এই দুই ভাই নির্যাতনে আমার বনবাসে যাইতে হবে। অসভ্য কোথাকার। তুমি একলা যাও না আব্বা, ডরাইবা, ওরে লিয়া যাও, ওরে দেখলার কোনো রিমোটর মত তোমার সামনে বলা। ওরে লিয়ে যেতে, তোর যে আমাজন জঙ্গলে নিয়ে বেটা বান্দর লাগে সেটা দিতে বেটা। ছোট ভাই দিয়ে কিছু কইলে তুইও বড় ভাই দেখে গেছো কই না, তোর তুমি আচ্ছাস আব্বার বয়স হয়ে গেছিস গা, মাইলা কি জেল কাটবো ফাও। শালা দুই বুড়ো লাগে এক লগে থাকে, আয় রে আমার যৌবনতাই নষ্ট হয়ে যেতেছে দিন দিন। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন আব্বা? তুই আমার লাগে মস্কারা করস? তোর লোক তো একটু আগে বাসায় কথা হইলো আমার লাগে। এই তোর কি হয়েছে কত? আব্বা হইছে কি কিছু হয় না আর কি, ওই যে হয় না আব্বা, আমি যাই আব্বা। দেখছো কত বড় একটা বান্দর, দেখছো? আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। মারে আমার আর থাকা
এমন দুটো বান্দর ছেলে যেই বাবার আছে সেই বাবার পৃথিবী কোথাও গিয়ে ভালো থাকতে পারবে না। তো আমার কথা বাদ দাও, তুমি কেমন আছো? তোমার নামটা কি মা? আমার নাম রিয়া। মারে, তুমি কি বাংলাদেশে আর কোনো ছেলে পেলা না যেমন একটা বান্দর ছেলের সাথে তুমি প্রেম করতেছো? না মানে আঙ্কেল, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা মা, আজকে আমার একটু তাড়া আছে, দেখো বান্দরটা আবার কোন গাছে উপরে বসে আছে যে, দেখো। ভালো থেকো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। তুমি আমাকে একা রেখে পালাইলা কেন? তুমি আমার ভুল বুঝতেছো, আমি তো তোমার রেখে পালাই না, বুঝছো? আমি চাইছি কি আমার আব্বার লোকে তোমার পরিচয় করাই দিল না। কি লেগে জানো, আমার আব্বার তো বউ মরে কপাল। আব্বার লোকে পরিচয় করে দিলে তুমি কি করবা? পায়ে হাত দিয়ে সালাম করবা। না, আমি চাই না কোনো বউ মরা লোক তোমার মাথায় হাত দিয়া দোয়া করে দেখতে যে তুমি যদি মরে যাও। প্রেম করতে পারো আর বাবার সাথে পরিচয় করে দিতে পারবো না? আর নিজের দোষ ঢাকতে বাবাকে দোষারোপ করছো? তুমি না ভুল বুঝতেছো, কিন্তু আমি না তোমার লোকে পলান টুকটুক খেলতেছিলাম। তুমি থাকো তোমার পলান টুকটুক নিয়া, পলান টুকটুকের সাথেই প্রেম করো। ও রিয়া, রিয়া, কিরে রাজু, লাঠি সোটা দলবল নিয়ে এখানে তোরা কি করিস? আব্বা, আমি সবসময় চাইতাম যে ওরে মারুক, ওরে মারতে মারতে মাইরা লাগ। কিন্তু আজকে যখন সম্রাট আমার কানের সামনে কইলো না তোর ভাই সাজুরে মারতাছে, এটা হই না আব্বা, আমার খুব খারাপ লাগছে। আমি ঠিক থাকতে পারি না আব্বা। আমার বাইরে মারবো, অন্য পোলা পাইনি, এটা আমি দেখবো, তাই নিজের সামলাইতে পারি না। আর তুই লাঠি সোটা দলবল নিয়ে এখানে কি ভাইকে মারতে আসছিস? আব্বা আমারও সেম লাগছে আব্বা। যখন মান্নায় কইলো যে আমার বাইরে মারতেছে পাশের মহল্লার পোলাপান, আমার ভিতরে জানি কি হইলো, আমার রক্ত টকবক করে ফুটে উঠলো। মনে হয় আমারে কেউ মারতেছে, আমি নিজের ঠিক রাখতে পারি নাই, আমি অগরে লয়ে চলে আইছি। শোন বাবারা, এটাই রক্তের টান, এটাকেই বলে রক্তের বাঁধন। আমি সম্রাট আর সম্রাট মান্না, তোমাদেরকে আজকে আমি বিশেষ কারণে আমি এখানে আসতে বলেছি। তোমরা তো জানো আমার দুই সন্তান রাজু সাজু, ওরা ভিন্ন মায়ের সন্তান, দুজন দুই মায়ের সন্তান। কিছুতেই ওদেরকে আমি একসাথে করতে পারছি না। এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না। কোনো কিছুতে আমি ওদের এক করে দিতে পারছি না, আমি ব্যর্থ। তারপরে আমি তোমাদের শরণাপন্ন হই। তোমরা আমার সন্তানের মতো। আসলে আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি ব্যর্থ। তোমাদেরকে আমার এই ছোট্ট কাজটা করে দিতে হবে। বলেন, আমরা আপনি আমাদের বাবার মতো, যা বলবেন করার চেষ্টা করব। তুমি বলবা রাজুকে যে সাজুকে পাশের মহল্লায় কিছু পোলাপান মারধর করছে, আর একই কথা তুমি সাজুকে বলবা যে রাজুকে কিছু পাশের মহল্লার পোলাপান মারধর করছে। আচ্ছা ঠিক আছে আঙ্কেল, আপনি এ নিয়ে কোনো টেনশন করবেন না, এটা আমরা ইনশাআল্লাহ দেখে নেব।
এই ব্যাপারটা যেন কোনোভাবে রাজু সাজু না বুঝতে পারে। জি সমস্যা নাই যেহেতু বিশেষ করে আমাকে ডাকছেন ইনশাল্লাহ আপনার মান রাখবো আজকে উঠি আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। যাতে তোরা বুঝতে পারিস ভাই কি জিনিস, রক্ত কি।